গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। দেখো, আজকে আমার মেয়েকে রেডি করে নিয়ে যাচ্ছি না কোথায়। আজকে আমার মেয়ের ডান্সের এক্সাম আছে। তো দেখো, টোটোই চেপে পড়েছি। সরি, রেডি করাটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, এক্সাম কীরকম হচ্ছে তোমরা দেখবে। দেখো, এক্সামের এখানে চলে এসেছে, ম্যামও এসেছে। ম্যাম বসে একটু কথাবার্তা বলছে, অ্যাডমিটগুলো নিচ্ছে, অ্যাডমিট কার্ডগুলো। তো ম্যামের সাথে কথাবার্তা সব বলা কওয়া হচ্ছে এখন। সাথে ডান্স টিচারের সাথে কথা বলছেন ম্যাম, কি পরীক্ষা নেবেন। আর বাচ্চাগুলো একটু নার্ভাস ছিল, ওরা জানতো না যে কি পড়বে না পড়বে। তো যাই হোক, কিন্তু ম্যাডাম ওদেরকে বলিয়ে দিয়েছিল কি এক্সামে পড়বে। তো যাই হোক, প্রথম ডান্সটা আরম্ভ করলো এই বাচ্চারা। তো বাচ্চাদের ডান্সটা তোমরা দেখো। পেছনে আছে আমার মেয়ে, ঠিক আছে, আমার মেয়েরা আছে। তারপর কোশ্চেন জিজ্ঞেস করলো, এই যে সব অ্যান্সার দিচ্ছে। এই সংযুক্ত মুদ্রা, অসংযুক্ত মুদ্রা, এগুলো দেখাতে, তো ওইগুলোই দেখাচ্ছে ওরা। তারপরই ম্যাম বললো ডান্সটা দেখবে। তো যাই হোক, মোমের পুতুল ডান্সটা দেখাচ্ছে ওরা। গাইস, বাচ্চাদের ডান্স কিরকম লাগছে তোমরা কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে। আমার মেয়ের দোকানে নাচছিল, তাই চেঞ্জ করার টাইম ছিল না বলে ও শাড়ি পরেই ডান্স করছিল ওদের সাথে। সত্যি খুবই ভালো লাগে, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা তো নাচ যখন করে, এক্সাম যখন দেয়, দেখো কত মিষ্টি মিষ্টি লাগছে সবাইকে দেখতে। হ্যাঁ, আর ওই যে পেছনে যে দাঁড়িয়ে আছে, পেছনে নাচছে শাড়ি পরে, সেটা হচ্ছে আমার মেয়ে তৃষা। ম্যামও খুব মনোযোগ দিয়ে নাচ দেখছে ওদের। গ্যাস, ভিডিওটা আজকে অনেকটাই লম্বা হবে, কিন্তু তোমরা স্কিপ না করে ভিডিওটা এনজয় করো, দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগে। যে তোমাদের যদি বাচ্চারা ডান্স শেখে, কীরকমভাবে কি এক্সাম হয়, কীরকম ডান্স হয়, সেগুলো তোমরাও বুঝতে পারবে দেখতে পারলে ভিডিওটা। দেখো গাইস, ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, কারণ বাকি প্যারেন্টসরা যদি না করে, আমাকে তো করতেই হবে, যেহেতু আমাকে গ্রুপে দিতে হয়। তো ভিডিওটা তোমরা দেখো, বাচ্চারা ডান্স করছে, খুব সুন্দরভাবে ডান্স করছে। আর বিশ্বাস করবে না, ম্যাম এত ভালো না, নিজে কলকাতা থেকে এসেছেন, ঠিক আছে, ডান্সের এক্সাম নিতে, ওয়ার্কশপ করতে। তো ম্যাম খুবই ভালোবাসা দিয়ে গেছে, অনেক ভালোবাসছিল বাচ্চাদেরকে। যেখানে যেখানে মনে করো একটু ভুল হচ্ছে বা কিছু, সেখানে ম্যাম বলে দিচ্ছিল, এরকম কেউ করে না। দেখো, আর একটা ডান্স নিয়ে চলে এলো, এরা 4 জন আছে, কোয়েল আছে, অনুষ্কা আছে, রত্না আছে, আর আমার মেয়ে তৃষা আছে। তো এদের এই ডান্সটা ছিল বলেই আমার মেয়ে চেঞ্জ করার টাইম পাবে না বলে শাড়ি পরিয়ে আগের গানে নাচটা করলো। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাচ্চা মেয়েরা গাইস, নাচ যদি একটু আধটু ভুলে হয় তো তোমরা কিছু মনে করো না যেন। দেখো, নাচটা অনেক মনোযোগ দিয়ে ওরা করছে, খুব সুন্দরভাবে নাচ করছে। ভিডিওটা কিন্তু আগেই বলে দিলাম অনেকটাই লম্বা হবে, যেহেতু আমি কিছুটাই কাটিনি, আমি ভাবলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপর হলো যে ম্যাম কিছু বলে দেবে ওদেরকে বুঝিয়ে, তো সেইগুলোও দেখার মতো আছে, বোঝার মতো আছে। কারণ কিছু ভুল তো হবেই, বাচ্চা মেয়েরা, স্টুডেন্টের থেকে একটু তো ভুল হবেই, সেটা ম্যাম ঠিক বলে দেবে কি করা উচিত না করা উচিত।
তো যাই হোক, এই ডান্সটা কমপ্লিট হলে ম্যাম বলে দেবে সব কিছু। আরও অনেক অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। আজকে ম্যাম যে এসেছিলেন খুবই ভালো, ওনার আচরণ খুবই ভালো। সত্যি উনি যে কলকাতা থেকে এসেছেন, একটুও অ্যাটিটিউড নেই ওনার মধ্যে। দেখো সবাই মিলে কীরকম দেখছে। তো দেখো ম্যাম কিছু বলছে ওদেরকে, হ্যাঁ, আর কিছু জিনিস লিখিয়ে দিয়ে গেছে ডায়েরিতে, তো সেগুলো আমি লিখে ফেলেছি। বাচ্চারা তো অত তাড়াতাড়ি লিখতে পারবে না, যার জন্য আমি গার্জেন হিসেবে আমি নিয়ে ডায়েরিটা পেনটা নিয়ে বসলাম ওদের সামনে। তো আমি লিখে নিচ্ছিলাম ম্যাম যেগুলো যেগুলো বলছিল। আবার একটা নাচ নিয়ে চলে এলো, দেখো এই একটা গানে নাচ করছে এরা। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবে গাইস। হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। এই গানগুলো শোনাই যায় না, খুব ভালো লাগে শুনতে কিন্তু, আর তেমনি ডান্সটা দেখতেও খুব ভালো লাগে। প্লিজ তোমরা কেউ বোর হও না, ডান্সটা দেখে এনজয় করো। আমি জানি আজকে আমার ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। এখানকার মধ্যে সব থেকে ছোট হচ্ছে আমার মেয়ে, দেখো পিছনে আছে। যাই হোক, তারপর দেখো ম্যাম নিজে উঠলেন, নিজে উঠে বাচ্চাদেরকে কি সুন্দর শেখাচ্ছে দেখুন একবার। সত্যি এর আগেও আমার মেয়ে অন্য ডান্স ক্লাসে নাচ করতো, তো ওখানকার এরকম ম্যাডামদের আচরণ দেখিনি, কিন্তু ইনি যে কলকাতা থেকে এসছেন ইনার মধ্যে একটু অ্যাটিটিউড নেই। আর এত সুন্দর কথাবার্তা, বাচ্চাদেরকে এত সুন্দরভাবে নাচবে, স্টেপগুলো দেখিয়ে দিচ্ছিল। ঠিক আছে, 1 2 3 4 5 করে। তো ওনার যে বয়স হয়েছে দেখে কেউ বলবেও না যে এতটাই ওনার বয়স হয়েছে। দেখুন খুব সুন্দর। ইনি হচ্ছেন আমাদের যে নাচের ম্যাডাম নীলম ম্যাম, তারই টিচার। তো নীলম ম্যাম ইনার কাছেই ডান্স শেখেন বা শিখেছিলেন বা এখন শেখেও। ইনি হচ্ছে নীলম ম্যামের গুরুমা, ডান্স গুরুমা। স্টেপ বাই স্টেপ সব কিছু ধরে 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 শেখাচ্ছিল। পরেরটা হচ্ছে এই যে কোমরে হাত দিবি তো, এইটা 1 2 3 এটা ভালো করে দেখে নিন। 1 2 3
4 ওদিকে 1 2 3 4 ওদিকে 1 2 3 4 আবার 1 2 বুঝতে পারলি 3 4 একবার 1 2 গুড 3 4 পড়ালি 1 2 3 4 একবার 1 2 3 4 বুঝতে পেরেছিস এবার হাতটা এরম কর লাফা 1 2 আবার 3 4 আবার যা 1 2 আবার যা 3 4 আবার যা 2 আরেকবার আবার আবার আরেকবার আবার যা মজা লাগছে 4 আরেকবার 3 শিখে গেলি আমি অনেকগুলো দিয়ে গেলাম প্র্যাকটিস করবি আবার দিদিভাই যাবে আরও শিখে যাবে 1 2 এখানে হাত কাটা 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 বল 1 2 3 1 2 3 1 2 3 আবার 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 ডান হাত কমা ডান হাত কমা হ্যাঁ এবার আসতে হবে এটা 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এইবার পিছু চিদার 1 2 3 4 5 6 7 8 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 চল পিছু 1 2 3 4 5 6 7 1 2 3 start 1 2 3 1 2 3 1 2 3 আবার 1 2 3 1 2 3 1 2 3 পেছো 1 অনেকগুলো হয়ে গেল অনেকটা রাস্তা জোড়াপা আমি যে উত্তরপাড়া ফিরবো না আমি তো সেই রাজগোলহাট চলে যাবো জোড়াপা 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 প্রণাম করি দি ভূমি প্রণাম কি বলে জোড়াপা 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 বলছে জোড়াপা এই সব জোড়াপা জোড়াপা জোড়া কর সমপাদ কি বলে বল মানে সমান ভাবে দাঁড়ানো তুই হাতে দিয়ে দিবি এইটা দেখ কোথায় ভুলবি না তো আর দুটো মুখ মুখোমুখি ঠিক আছে না তোল এটা এরকম তোল হাতটা ঠিক আছে অতটা ঢাক ঠিক আছে এবার ডান পাটা আমার 1 কোথায় আমি কথা বলছি 1 2 কত উঠে উঠে ঠিক আছে করাও 1 1 তুই বলবি না তা কা তা তা হাতে ভাঙবে না ও তা তা ও এখানে বসে ধি শিখে মুদ্রা ধি দুটো পায়ের মুখ দুদিকে কর দুটো পায়ের মুখ দুদিকে কর হ্যাঁ ধি বুঝেছিস তাহলে আরেকবার তা তা কা ধি মি আর আস্তে আস্তে বসে পড় হাঁটু যেন সামনে আসে না স্ট্রেট সোজা এই বাচ্চাটা বসা ভালো হচ্ছে একদম স্ট্রেট কর এবার 6 এর ঘরে হাত দে 6 দুটো আঙুলটা 6 এর ঘরে দে চোখে দে ওই হাতটা মাটিতে দে তারপর চোখে দে একবারই চোখে দে এবার এই হাতটা বন্ধ কর উঠে কর মাথা নামা আবার কর 1 2 3 স্টার্ট হাত ভাঙবে না সমপাদ জোড়াপা 1 2 3 তাকা ধিমি তাকা ঝনি তাকা ধিমি তাকা ঝনি তাকা ধিমি তাকা ঝনি উঠবা তাকা এইখান থেকে হাতটা হাত নেবে মাথা নষ্ট ঠিক আছে এই শ্যাম শ্যাম তো দেখো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা গ্রুপ পিক নেওয়া হলো তারপর তো আমার মেয়ে বললো মম আমার কিছু পিক তুলে দাও দেখো ওর কিছু ছবি তুলে দিয়েছি আমি গাইস
ছবিগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আমার মেয়ে অনেক রকম পোজ দিতে পারে, দেখো কি সুন্দর সুন্দর। আমাকে শুধু বললো মাম তুমি ফটো তোলো, আমি দেখো আমি পোজ দিচ্ছি। এই যে গাছ ধরে ফুল ধরবে একটা পা তুলে। তারপর তো ম্যাম বললো আমারটাও তুলে দিন, আমারটাও তুলে দিন ভালো করে। তো ম্যামের ফটো আমরা তুলে দিয়েছিলাম। তারপর আমরা একটা রিলস বানালাম। তো রিলস বানানোর পর